আজকে আমরা দেখব ব্রেন হাউস থেকে আপনারা কিভাবে ডোমেন ট্রান্সফার করবেন। হুম, ধরেন এমন হয় যে আপনার ব্রেন হোস্টের সাথে একটি ডোমেন আছে, আপনি চাচ্ছেন এই ডোমেনটা নেম চিপে অথবা কসমোটাউনে অথবা গোডাডিতে নিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমরা আজকে সেই জিনিসটা নিয়ে দেখব। প্রথমত আমাদেরকে চলে যেতে হবে brainhost.com-এ। হ্যাঁ, ওয়েবসাইটে চলে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে এখান থেকে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করতে হবে। ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের ব্রেন হোস্টের সাথে থাকা অ্যাকাউন্টের লগ ইন করতে বলবে। তো আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি। আপনার থাকা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে আপনার এরকম একটা ফাংশন আসবে, আপনাকে যেতে হবে মাই ডোমেনে বা ডোমেনসে। এখন এখানে আমার দুইটা ডোমেন দেখাচ্ছে, তো আমি চাচ্ছি এই ডোমেনটাকে অন্যত্র নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এই ডোমেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদের ডোমেনের ওভারভিউ থাকবে, যেমন রিকারিং অ্যামাউন্ট বা রিকারিং পেমেন্ট বা রিনুয়াল পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট, নেক্সট ডিউ ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট। এরপরে এখান থেকে আমরা ক্লিক করব গেট ইপিপি কোডে। গেট ইপিপি কোড, এটাই হচ্ছে ডোমেনের অথরাইজেশন কোড বা ইপিপি কোড, যেটা অন্য কোনো প্রোভাইডারে যখন আপনি এই ডোমেনটা ট্রান্সফার করবেন অন্য প্রোভাইডারে বা অন্য রেজিস্টারে, তখন আপনার এই কোডটা লাগবে। তা আমরা এটাতে ক্লিক করলে একটা হিবিজিবি কোড দেখতে পাবো এই টাইপের। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা কপি করে নেব। এরপরে ধরেন আমরা ডোমেনটা ট্রান্সফার করব নেম চিপে। নেম চিপে যাব। নেম চিপে গিয়ে আমরা এখান থেকে ডোমেন ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে ডোমেন নেমটা কপি করতে হবে। এখান দিতে হবে, ক্লিক ট্রান্সফারে ক্লিক করতে হবে। দেন আমাদের কাছে এখানে ডোমেনটা লক দেখাচ্ছে, এখানে আমাদের অথরাইজেশন কোডটা চাইছে। আমরা এখান থেকে কোডটা জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, এখন যেহেতু ডোমেনের স্ট্যাটাসটা লক দেখাচ্ছে, আমাদেরকে এটা আনলক করতে হবে। এটা কিভাবে করব? ব্রেন হোস্টের এখানে একটা ফাংশন আছে যেটা রেজিস্টার লক, আমাদেরকে এটাতে যেতে হবে। এটাতে গিয়ে দেখেন রেজিস্টার লক এনেবল করা আছে, আমাদেরকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল হইতে একটু সময় নিতে পারে, যেহেতু এটা এপিআই এর সাথে রেজিস্টারের সাথে কানেকশন করে, সেহেতু একটু সময় নেবে। দেখুন আমাদের রেজিস্টার লকটা ডিসেবল হয়ে গেছে, যেখানে স্ট্যাটাসটা ডিসেবল দেখাচ্ছে। এখন আমরা যদি নেম চিপে যাই, সেখানে যদি আমরা রিফ্রেশ করি, এখানে আমাদের এটা আপডেট হয়ে যাবে। এটা একটু সময় নিতে পারে, তাই আপনি একটু এখানে ডিসেবল করে 10 মিনিট বা 15 মিনিট পরে এখানে এসে রিফ্রেশে ক্লিক করবেন। ঠিক আছে, অথবা আরেকটা পদ্ধতি আপনাদেরকে শিখাই দিই। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার ডোমেনটা লক করা, আপনি হুইজে গিয়ে আপনি ডোমেনটা লক করা কিনা এটা চেক করতে পারেন। হুইজে ক্লিক করলে আপনার এখানে ডোমেনটা ক্লায়েন্ট ট্রান্সফার ফরবিডেন করা আছে, দ্যাটস মিন আপনার ডোমেনটা এখনো লক করা আছে। এটা অটোমেটিকলি আপডেট হয়ে যায়, যেহেতু এখান থেকে আমরা একটা রিকোয়েস্ট পাঠাইছি, সেহেতু এটা রেজিস্টার ইন্ডে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা এখান থেকে এটা এটা ওকে ওকে লেখা থাকবে। তো সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দেখেন এখানে আনলক দেখাচ্ছে, দ্যাটস মিন আমরা এখন চাইলে এই ডোমেনটা নেমচিপে ট্রান্সফার করতে পারবো। এখানে আমাকে জাস্ট একটা টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলছে, আমি অ্যাকসেপ্ট করলাম। দেন অ্যাড টু কার্টে দিলাম, দেওয়ার পরে ভিউ কার্টে দিলাম। এখন আপনি এখানে পেমেন্ট করে আপনার এই ডোমেনটা ব্রেনহাউস থেকে আপনি এখানে সরিয়ে নিলেন। এই সিস্টেমে আপনি চাইলে আপনার ডোমেনটা
ব্রেন হাউস থেকে অন্য কোম্পানিতে বা অন্য প্রোভাইডারে, অন্য ডোমেন প্রোভাইডারে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যখন আপনি দেখবেন যে নেম সার্ভার যখন আপডেট করতে যাবেন, তখন হচ্ছে একটা লগ দেখাবে এখানে যে আপনার নেম সার্ভারটা আপডেট হয় নাই, সাপোর্টে যোগাযোগ করতে বলবে। হ্যাঁ, তখন এখানে গিয়ে জাস্ট রেজিস্টার লকটা ডিসেবল করে দিবেন, দেখবেন আপনার এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে।